ঢাকা ১১ আসনে নির্বাচনী উত্তাপের মধ্যে নতুন বিতর্ক সামনে এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইমের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে রিট দায়ের করা হয়েছে। এই রিটের মাধ্যমে তার প্রার্থিতা বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানা গেছে। রিট আবেদনে বলা হয়েছে, ডক্টর এম এ কাইম মনোনয়নপত্র দাখিলের সময় নিজের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রকাশ করেননি, যা নির্বাচনী আইন ও সংক্রান্তের পরিপন্থী। ফলে তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এই রিট দায়ের করেন ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন জমা দেওয়া হয়। রিট আবেদনে আরও উল্লেখ করা হয়, একজন সংসদ সদস্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং বিদেশি নাগরিকত্ব থাকলে তা আইন অনুযায়ী ত্যাগ করার প্রমাণ দিতে হয়। কিন্তু অভিযুক্ত প্রার্থীর ক্ষেত্রে এসব শর্ত পূরণ হয়নি বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে রিটকারীর পক্ষে আইনজীবীরা জানান, নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে যাচাই না করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কমিশন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এইদিকে এই রিটকে কেন্দ্র করে ঢাকা ১১ আসনের রাজনৈতিক আলোচনা শীর্ষে উঠেছে। ভোটারদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও প্রশ্ন, শেষ পর্যন্ত কে থাকছেন নির্বাচনী মাঠে। বিশ্লেষকদের মতে, আদালত যদি রিটটি আমলে নেয় তাহলে আসন্ন নির্বাচনে ঢাকা ১১ আসনের সমীকরণ বদলে যেতে পারে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কৌশল ও প্রচারণায় বড় প্রভাব ফেলতে পারে এই মামলা। এখন সবার দৃষ্টি হাইকোর্টের সিদ্ধান্তের দিকে। আদালত কি নির্দেশনা দেয় তার উপরই নির্ভর করবে ডক্টর এম এ কাইমের প্রার্থিতার ভবিষ্যৎ। এই ছিল ঢাকা ১১ আসনের সর্বশেষ রাজনৈতিক আপডেট। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।